হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। বেসিক কম্পিউটার পার্ট 2 তে আপনাদেরকে স্বাগতম। সো আজ আমরা বেসিক কম্পিউটারের আরো অনেক কিছু বিষয় সম্পর্কে জানবো। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা জানবো এই স্ক্রিনটার মধ্যে কি কি কাজ করা যায়। তো ধরেন আমি ক্যাপকাট সফটওয়্যারটাকে এই জায়গায় আনলাম, এই জায়গায় আনলাম, এই জায়গায় নিলাম, এটাকে এই জায়গায় নিলাম। এখন এটাকে আবার আগের মতো সাজানো না, আবার মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করে এই জায়গার মধ্যে এনে যাচ্ছে। এখন এটাকে অটো কিভাবে কাজ করব? অটো কাজ করার জন্য মাউসের রাইট বাটন ভিউ দিয়ে দেন, অটো অ্যারেঞ্জ আইকন দিলে অটোমেটিক এই জায়গার মধ্যে চলে যাবে। এবার যত এই জায়গার মধ্যে টানি না কেন আসবে না, কারণ হচ্ছে কি আবার রাইট বাটন ক্লিক করবেন, ভিউ অটো অ্যারেঞ্জ আইকনটা যদি আমরা তুলে দিই, সো আবার আগের মতো আমরা নিতে পারবো। সো আশা করি অটো অ্যারেঞ্জ আইকন সম্পর্কে আপনারা জেনেছেন। এখন যেটা সম্পর্কে জানবো সেটি হচ্ছে কি আপনার, ধরে নিয়েছেন আমার এই জায়গার মধ্যে অনেকগুলো আইকন শো করছে। এখন আপনি চাচ্ছেন এই আইকনগুলো এই জায়গার মধ্যে থাকুক। তার জন্য কি করবেন, মাউসের রাইট বাটন ভিউ শো ডেস্কটপ আইকন, যে জায়গার মধ্যে ক্লিক করবেন দেখেন একটা আইকনও শো করছে না। আবার মাউসের রাইট বাটন ক্লিক ভিউ শো ডেস্কটপ আইকন, যেটার মধ্যে ক্লিক করবেন সবগুলো আইকন চলে আসবে। আরেকটা সম্পর্কে জানি, এগুলো কিভাবে বড় ছোট করবেন আমি আগের ভিডিওতে বলেছি, সেই ভিডিওতে বলার কোনো দরকার নাই। এখন স্টোর বেতে আমরা কি সেটা জানবো। স্টোর বে হচ্ছে গিয়ে যেন আমার অনেকগুলো যে আমাদের অ্যাপস আমরা সাজিয়েছি। এখন এটাকে আপনারা কিভাবে সাজাবেন, মাউসের রাইট বাটন ক্লিক স্টোর বে, নেম অনুযায়ী দিলে এখানে দেখেন এগুলো নাম অনুযায়ী সেজেছে। আবার মাউসের রাইট বাটন ক্লিক স্টোর বে সাইজ, মানে যেই ফোল্ডারটার সাইজ বেশি সেই ফোল্ডারটা সবার আগে যাবে, তারপরে ছোট থেকে বড়। আবার মাউসের রাইট বাটন ক্লিক স্টোর বে, আমি সবসময় হচ্ছে 3 নাম্বারটা রাখি, এটাই বেস্ট। তারপরে যে আরেকটা অপশন আছে, মাউসের রাইট বাটন ক্লিক রিফ্রেশ। রিফ্রেশ সম্পর্কে আমরা সবাই জানি, সেটা কিছু বলার নেই। এখন যেটা শিখব সেটা হচ্ছে কি আপনার এই যে উইন্ডোজের মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন স্টার্ট, এই জায়গার মধ্যে ক্লিক করবেন, অথবা আপনাদের কিবোর্ডে দেখবেন উইন্ডোজের মতন একটা আইকন আছে, এটার মধ্যে ক্লিক করলেও নিয়ে যাবে, বা আপনার এই জায়গার মধ্যে ক্লিক করলেও নিয়ে যাবে। দেখেন এই জায়গার মধ্যে আমার অনেকগুলো অ্যাপস সাজানো আছে। তো ধরেন একটা অ্যাপস আমার অনেক নিচে, মাউসের স্কেল বাটন ক্লিক করে নিচে এলাম, দেখেন ওয়ার্ড বাটনটা আমার অনেক নিচে। জয়বার এই জায়গায় আসো না কেন, আমার এটা স্ক্রল করে করে নিচে যেতে হবে। সো এটা যদি আমি শর্টকাটে পেতে চাই, তার জন্য এটার উপর মাউসের রেড বাটন ক্লিক ড্র্যাগ করে যান, এই জায়গার মধ্যে যদি আমি দিয়ে দেই, যে আমি ওপেন করব, দেখেন এই জায়গার মধ্যে সহজে আমি অ্যাপসটা পেয়ে যাচ্ছি। আবার যদি এই জায়গাতে আমি এটা সরিয়ে নিতে চাই, ধরেন আমি ফটো এটাকে এই জায়গা থেকে সরিয়ে নিতে চাই, তার জন্য আবার মাউসের রাইট বাটন ক্লিক সবার উপরে আনপিন ফ্রম স্টার্ট ক্লিক করলে এই জায়গাতে দেখেন আর নেই। এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে স্টার্ট বাটন। স্টার্ট বাটন হচ্ছে গিয়ে আর সেম কাজই এই যে উইন্ডোজ এর মধ্যে দেখেন এই জায়গার মধ্যে স্টার্ট বাটন ধরলে শো করেছে, এটা ক্লিক করলাম, দেখেন এই জায়গার মধ্যে অনেকগুলো অপশন শো করছে। সো এই দেখেন আপনাদের কিন্তু আমি পাওয়ার বাটন সম্পর্কে আগের ভিডিওতে বলেছি। তারপরে আস্তে আস্তে আপনার সেটিংস, সেটিংস এ ক্লিক করলে আপনাদেরকে সেটিংস এ নিয়ে যাবে। সো এই জায়গার মধ্যে আপনাদের আমি কিছু সেটিংস শিখিয়ে দিই, সব শেখানো তো বেসিক কম্পিউটারে সম্ভব না। তো দেখেন একটা আছে টাইম এন্ড ল্যাঙ্গুয়েজ, যে জায়গার মধ্যে আপনারা ক্লিক করবেন, দেখেন এই জায়গার মধ্যে আমার টাইম দেওয়া আছে ঢাকা জোনের। আপনারা ইচ্ছে করলে ধরুন অন্য কোনো জায়গায় দিয়ে দিলাম, তো এই জায়গার মধ্যে অন্য জায়গার টাইম শো করবে। আবার আমি ঢাকা দিয়ে দিলাম,
দেখেন আমার ঢাকা একটা এই জায়গার মধ্যে শো করবে। তারপর আর একটা আছে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর দেখেন এই জায়গার মধ্যে আমার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা আছে ইংলিশ। এই জায়গার মধ্যে দেখেন এই জায়গার মধ্যে ক্লিক করলে আমার কিন্তু আর কোনো ল্যাঙ্গুয়েজ নাই। তো আপনারা ল্যাঙ্গুয়েজ কিভাবে অ্যাড করবেন, দেন অ্যাড ল্যাঙ্গুয়েজ এই জায়গার মধ্যে ক্লিক করে আপনারা যে কোনো দেশের ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন। বাংলা বলেন, দেন বাংলা ভারত মানে ভারতের বাংলা ভাষা, বা যদি আপনি বাংলা টাইপে এই সার্চ বাটনে টাইপ করবেন বাংলা, সরি ভুল হয়েছে, জি বাংলা, বাংলা ডি আসছে না সরি, আমরা একটু খুঁজে বের করি বাংলাটা, অসীম, দেন বাংলাদেশ। এই জায়গার মধ্যে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন, ইনস্টলে ক্লিক করবেন। এই জায়গার মধ্যে আপনাদের ল্যাঙ্গুয়েজটা অ্যাড হয়ে যাবে। একটু অপেক্ষা করেন, দেখেন ডাউনলোড হতে শুরু করেছে। এটা পুরো হলে আপনার এই জায়গার মধ্যে ল্যাঙ্গুয়েজটা অ্যাড হয়ে যাবে। তো আমরা ডাউনলোড হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি। আমার নেট একটু স্লো, তার জন্য এটা ডাউনলোড হতে অনেক সময় লাগবে। আপনারা যদি ডাউনলোড করবেন এই জায়গার মধ্যে অ্যাড হয়ে যাবে। সো দেখেন অনেকটাই হয়ে যাচ্ছে, কিন্তু আমার নেট অনেক স্লো হয়ে যাচ্ছে। আর একটু অপেক্ষা করতে হবে আমাদের, সো একটু অপেক্ষা করে নিই। দেখেন আমাদের ল্যাঙ্গুয়েজটা এই জায়গার মধ্যে অ্যাড হয়ে গেছে। এখন যে আমরা এই জায়গার মধ্যে ক্লিক করব, দেখেন বাংলাটা চলে আসছে। এই জায়গার মধ্যে আমরা দিই, সব বাংলা হয়ে পড়বে, তখন আমাদের ভাষাটা বুঝতে কষ্ট হবে। সো আমরা এখন বাংলা সিলেক্ট করব না, এটা আমার মনে হয় না করে বলে, তার জন্য আমি নো দিয়ে দিব। এর মধ্যে ইংলিশটা দিয়ে দিই, সো আমার ইংলিশ হয়ে যাবে। সো আশা করি ল্যাঙ্গুয়েজ কিভাবে চেঞ্জ করতে হয় আর টাইম কিভাবে চেঞ্জ করতে হয় সেটা আপনারাও বুঝেছেন। এরপর যে সিস্টেমটা আছে তা হচ্ছে গিয়ে পিকচার। এই পিকচারে ক্লিক করলে আপনাদের মানে কম্পিউটারের পিকচার ফোল্ডারে নিয়ে যাবে, যেটা আপনারা ফাইল মেনু ফাইল থেকেও যেতে পারবেন বা দিস পেজে থেকে। তারপরে যেটা আছে হচ্ছে গিয়ে ডকুমেন্টসে ক্লিক করে আপনাদের মানে কম্পিউটারে যত ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসে নিয়ে যাবে। সেটা আপনারা দিস পিসি থেকে যেতে পারবেন। তারপর আছে উইন্ডোজ 10, এই জায়গার মধ্যে ক্লিক করে আপনারা সাইন আউট, লক এগুলো করতে পারবেন। এখন যেটা শিখবো আপনারা কিভাবে এক্সট্রা আপনার কম্পিউটারে কোনো ফাইল সফটওয়্যার বা যে কোনো কিছু আসে সেটা কিভাবে আপনারা খুঁজে বের করবেন সহজভাবে। তো তার জন্য দেখেন এই জায়গার মধ্যে একটা সার্চ বাটন আছে, সেটার উপর ক্লিক করবেন। যে কোনো কিছু সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। ধরেন আমি এই জায়গার মধ্যে এখানে সার্চ করছি হচ্ছে গিয়ে একটা ফাইল আছে আমার HTML, দেখেন আমার HTML পিডিএফটা চলে এসেছে। আপনারা সফটওয়্যার বলেন যে কোনো জিনিসগুলো এই জায়গার মধ্যে সার্চ করবেন, আপনারা সহজে খুঁজে পেয়ে যাবেন। এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আপনারা কিভাবে বুঝবেন এটা আপনাদের কম্পিউটারের সফটওয়্যার আর আপনারা কোনটা ইনস্টল করেছেন। তার জন্য দেখেন এটা কিন্তু আমার কম্পিউটারের সফটওয়্যার, যখন আমরা উইন্ডোজ দিই তখন এই সফটওয়্যারটা অটোমেটিক চলে আসে। আর যে সফটওয়্যারগুলো আমরা ইনস্টল করবো সেগুলোর মধ্যে দেখেন একটা তীর আইকন থাকবে, তীরের মতো আইকন থাকবে। আর যেগুলো কম্পিউটারের অরিজিনাল সফটওয়্যার সেগুলোর মধ্যে কোনো তীর আইকন থাকবে না। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজ ভিডিও এতটুকুই, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।